দি, আমি বৌদির কথা বলতে পারবো না, কিন্তু এই ছেলেটা আমাকে জব্দ করার জন্য এইসব করেছে, তাতে কোনো সন্দেহ নেই। আর এই মেয়েটা ওর সাথে আছে। ইম্পসিবল, নীলা স্যান্ডি এরকম করতে পারে না। ও করতেই পারে না? কেন কেন? ওরা কি ধোয়া তুলসী পাতা নাকি? আকাশ, মাই সান, সেভ আস। আমি তো বুঝতে পারছি না যে এদের সঙ্গে আমরা কি করে ফাইট করব। ইরা দেখ, একবার দেখ নাটকটা, শুধু দেখ। আচ্ছা, নাটক আমরা করছি না ওরা করছে? হ্যাঁ, আমি তখন থেকে ওদের বোঝাবার চেষ্টা করছি যে নীল আর স্যান্ডি ইনোসেন্ট ছেলে মানুষ, ওদের ছেড়ে দাও, ওদের ছেড়ে দাও। বাট নোবডি ইজ লিসনিং টু মি, ইউ নো। সি, দেখো সব ঝেঁটা লাঠি নিয়ে আমাদের সঙ্গে মারপিট করতে আসছে। বাবারে 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 বাবা, এ কি মিথ্যে কথা গো! হ্যাঁ, এ কি মিথ্যে কথা! ওই রে দিদি, তুমি এদের কথা একদম বিশ্বাস করো নি। ওরে বাবা, এ তো ডাহা মিথ্যে কথা বলে। বাড়ি মাথায় করে এতক্ষণ ঝগড়া করছিল, আমি তো দোকানে থাকতেই পারছিলাম না। আমি তোমার দাদাকে বললাম দেখে আসে গিয়ে ইরা দিদির বাড়ি কেন এরকম চেঁচামেচি হচ্ছে। আরে এখন বলে কিনা ঝগড়া করছিলাম না। এরা পারলে এই সমস্ত থামা, আমি আর সত্যি পারছি না। আমি একদম সহ্য করতে পারছি না, আমি একদম সহ্য করতে পারছি না। আকাশ, একে তখন থেকে আমাদের পার্সোনাল ম্যাটারে নাক গলাচ্ছে। স্টপ হার। এই যে উনি না কোথাও নাক গলাননি, উনি আমাদেরই একজন লোক। উনি যা বলেছেন ঠিক বলেছেন, বেশ করেছেন। মম, আই থিঙ্ক আই নো হার। আমরা যখন আসছিলাম এই বাইরে একটা দোকানে চা বানাচ্ছিল। হ্যাঁ, চাওয়ালি, মাই গুডনেস, চাওয়ালি এখন কথা বলছে, এরপরে সবজিওয়ালি চলে আসবে কথা বলতে। হ্যাঁ, আমাকে এখন চাওয়ালি, সবজিওয়ালি এইসব মানি, তুমি শান্ত হও, আমি দেখছি। মিস্টার চ্যাটার্জি, আপনার বাড়ির আপার ক্লাসের লোকজনেরা যেন কাকুলি বৌদিকে আর একবারও চাওয়ালি বলে সম্বোধন না করে। দেখুন, আপনার বাড়ির লোকেরা তো... আপনি দেখেছেন চটির পায়ের অবস্থা? ভালো করে তাকিয়ে দেখুন, ও পা ফেলে হাঁটতে পারছে না। আপনার ভাই বোনেরা এটা ঠিক করেনি। আমার ভাই বোন আপনার বোনের পায়ে ব্যথা দিয়েছে? এটা কখন প্রুভ হলো? হ্যাঁ, আমি জানতাম এই প্রমাণের কথা আসবেই। সেই জন্য না, এক মিনিট, এই যে আমি আগে থেকেই এটা এখানে এনে রেখেছি। এটা তো দোতলার বালতি, এর মধ্যে সাবান জলও আছে। দেখুন, সবাই দেখুন। এটা না ওই দুই গুণধর ওইখানে লুকিয়ে রেখেছিল, দেখতে পেয়ে আমি এনে রেখেছি, বুঝলেন? এবার কি বলবেন? প্ল্যান ব্রো, প্ল্যান। এগুলো সব এদের প্ল্যান, আমরা কিচ্ছু করিনি। এরা আমাদের ফাঁসাচ্ছে, রিয়েলি ব্রো। স্যান্ডি, ওরা তোমাকে ফাঁসাতে চাইবে কেন? এটা আমরা কি করে জানবো? আস্ক দেম। এই, একদম একদম মিথ্যে কথা বলবে না। ওরা কেন মিথ্যা কথা বলবে? তিস্তা, পিয়ালি, ঋতুরাই বা কেন মিথ্যে কথা বলবে মিস্টার চ্যাটার্জি? একটু হলে না তিস্তার পাটাই ভেঙে যেত। আচ্ছা, এইসব নিয়ে কেউ মিথ্যে কথা বলে? ইরাদি, তুমি কিন্তু এদের শাস্তি দেবে। হোয়াট? ওরা আমার ফ্যামিলি, ওদের কেউ কিচ্ছু বলবে না। যা বলার আমি মানি অ্যান্ড ড্যাড বলবো। তাহলে আপনিও তিস্তাকে চার্জ করবেন না। হ্যাঁ ইউ, হে ইউ, তিস্তা আমার বেস্ট ফ্রেন্ড। ওর যদি কিছু হয় তাহলে কিন্তু আমিও তোমাকে ছাড়বো না। ইরাবতী, ঋতু এটা কি করছে? আপনি কিছু বলছেন না কেন? মিস্টার চ্যাটার্জি, আমার মনে হয় আপনি আগে নীল আর স্যান্ডিকে জিজ্ঞেস করুন যে ওরা সত্যিটা কখন বলবে। নীল, তুই আমাকে সত্যি করে বলতো, এটা অ্যাক্সিডেন্ট ছিল না তুই ইচ্ছা করে করেছিস? আকাশ, আকাশ, আই জাস্ট ক্যান্ট বিলিভ দিস যে এই লোয়ার ক্লাস লোকগুলোর কথায় ইউ আর চার্জিং ইওর ব্রাদার। হ্যাঁ, আর উপায় কি বলুন? আপার ক্লাসের রুচিবোধ, ব্যবহার, তাদের কথা এসব শুনলে তো তাদের বিশ্বাস করতে ইচ্ছে হয় না। ইরা, আপনি আবার মানিকে... বলতে বাধ্য হলাম কথাগুলো। যতবার উনি আমাদের লোয়ার ক্লাস বলবেন ততবার আমি কিছু না কিছু বলবো। তবে একটা কথা বলতে বাধ্য হচ্ছি, আপনার মানি নিজেকে আপার ক্লাস ভাবেন, কিন্তু উনি কি সত্যি সত্যি আপার ক্লাস? না মানে আপার ক্লাসের ঠিক ঠিক মানেটা কি একটু আমাকে বোঝান তো। মানে কি কি গুণাবলী আছে তাদের যা দিয়ে তারা সবার থেকে নিজেদেরকে আলাদা করতে পারে? আমি আপনার এই আপার ক্লাস ফ্যামিলি দেখে কি বুঝলাম বলি। এক, যে তারা খুব কুৎসিত অঙ্গভঙ্গি করে কথা বলে। দুই, আপার ক্লাসরা ঘুরিয়ে পেঁচিয়ে কথার মানে বদলে মিথ্যে কথা বলে। তিন, আপার ক্লাসরা ক্রমাগত ছোট বড় নির্বিশেষে সকলকে অসম্মান করে যায়।
এবং 4, আপার ক্লাসরা ক্রমাগত আধভাঙা ইংরেজিতে কথা বলে সবার মাথা খারাপ করে দেয়। এই ব্যাপারে আমিও ইরাবতীর সঙ্গে একমত। আপার ক্লাসে যদি সত্যিই নিজেদের আপার ক্লাস হিসেবে প্রমাণ করতে হয়, তাহলে এইসব চারিত্রিক বৈশিষ্ট্যগুলো ত্যাগ করতে হবে। সত্যি এই আধ খাওয়া ইংরেজি এগুলো একেবারে দুঃস্বপ্ন হয়ে গেছে। ওরা আমার অনুরোধ, যখন বাঙালি শহরে বাঙালি বাড়িতে এসেই পড়েছি, তখন ওইসব ইংরেজদের ভাষা, আমেরিকানদের হাবভাব এগুলো ত্যাগ করাই বোধ হয় ভালো। মিস্টার চ্যাটার্জি, আপনি আগে ডাক্তারবাবু মেয়েটার পাটা দেখুক, কাল ওর পরীক্ষা। যান ডাক্তারবাবু। ড্যাড, আমার মনে হয় এবার নীল আর স্যান্ডির ওনাদের কাছে ক্ষমা চেয়ে নেওয়া উচিত। এই ব্যাপারটা আর একটু বাড়াবাড়ি হলে খুব খারাপ হতো। বাহ, এই মেয়েটা তো বেশ ভালো ব্রেন ওয়াশ করেছে আপনার মিস্টার চ্যাটার্জি। ড্যাড, নীলা স্যান্ডি কেন ক্ষমা চাইবে? কারণটা তো আমি বললাম আকাশ, আর আমার তো একটা ধারণা আছে কে কি করতে পারে। মোনা, তুমিও তোমার ছেলে মেয়েদের খুব ভালো করে চেনো। হ্যাঁ, চিনি। খালি এখানে এসে থেকে আপনাকে চিনতে পারছি না। কাকু, আমার মনে হয় দুপুরে যে ঘটনাটা ঘটেছে সেটার পাল্টা জবাব দিতেই বোধহয় ওরা এই ঘটনাটা ঘটিয়েছে। হ্যাঁ, দুপুরে ছোটি যেটা করেছে সেটাও অন্যায় করেছে, আমি মানছি, কিন্তু কাউকে এরমভাবে যদি পাল্টা জবাব দেওয়া দিয়ে হতে থাকে তাহলে তো আমাদেরই খারাপ। সেই তো, আর একই বাড়িতে থেকে একে অপরের প্রতি এরকম ঘৃণা, এরকম রাগ, এসব নিয়ে থাকা যায় নাকি? কাকু, তাই আমি বলি কি, দুপক্ষই যদি ক্ষমা চেয়ে ব্যাপারটা মিটিয়ে নেয়। ড্যাড, তুমি ঠিক বলেছ। নীল, ড্যাড কিন্তু ঠিকই বলেছে, সরি বলে নে। স্যান্ডি, বাবা ছেলে দুজনে একেবারে মেয়েটার হাতের মুঠোয়, কিন্তু কিভাবে সবটা ঘুরিয়ে দিতে হয় সেটাও আমি জানি। নীল, মাই সান, সে সরি। স্যান্ডি, সে সরি। ইম্পসিবল। স্যান্ডি, থাক কাকু, ও তো ছোট, মাথা ঠান্ডা হলে তখন দেখা যাবে, থাক। ছোটি, তুই নীলকে সরি বল। দেখ ছোটি, আমি কিন্তু তোকে অন্যায়ভাবে সরি বলতে বলছি না। দুপুরে তুই যেটা করেছিস সেটাও তো অন্যায়, বল। সরি। নীল, সরি। আচ্ছা ডাক্তারবাবু, তিস্তার পাটা ঠিক হয়ে যাবে, আমি ওষুধ লিখে দিচ্ছি। ডাক্তারবাবু আসুন, আপনি আসুন। ইরাবতী, আই এম সরি। প্লিজ আপনি সরি বলবেন না, আপনি তো কিছু করেননি। সব ঠিক হয়ে যাবে মিস্টার চ্যাটার্জি, চিন্তা করবেন না এত। আপনিও কিন্তু একটা সময় ওদের মতোই রাগ করতেন, ওদের মতোই জেদ করতেন। আপনার যখন মাথা ঠান্ডা হয়ে গেছে, ওদেরও হয়ে যাবে। ব্যাস, এবার দুই পরিবারে একসঙ্গে মিলেমিশে হই হই করা যাবে, কি বলো? হ্যাঁ, ইরাবতী।